হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে হয়তো অনেকে উইন্ডোজ 11 এ আপগ্রেড করেছেন এবং আপনারা হয়তো অনেক খুঁজতেছেন যে কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 এ স্ক্রিনশট নেবেন। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 3টি উপায়ের মাধ্যমে আপনি কিভাবে উইন্ডোজ 11 এ স্ক্রিনশট নেবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 এ স্ক্রিনশট নেবেন। আমি আপনাদের সাথে শেয়ার করব 3টি উপায়ের মাধ্যমে কিভাবে আপনি চাইলে স্ক্রিনশট নেবেন। ফর এক্সাম্পল, আমি আছি স্ক্রিনটিতে এবং আমি চাচ্ছি যে সম্পূর্ণ স্ক্রিনটি একটি স্ক্রিনশট নেওয়ার জন্য। সেক্ষেত্রে আমি আমার কিবোর্ড দিয়ে প্রিন্ট স্ক্রিন একটি বাটন পাবো, সেটা আমি ক্লিক করবো এবং দেখতে পাবো যে সেটি একটি স্ক্রিনশট ক্লিপবোর্ডে সেভ হয়ে যাবে। আমি এখন কি করব, আমি আমার উইন্ডোজ 11 এর সার্চ বারে গিয়ে টাইপ করব PAINT এবং আমরা পেয়ে যাব মাইক্রোসফট পেইন্ট। এখানে আমি এটাকে পেস্ট করব। আপনি চাইলে কিবোর্ড দিয়ে কন্ট্রোল বি চেপে এটাকে পেস্ট করতে পারেন, অথবা এখানে এই যে বাটনটি পেস্ট, তাতে ক্লিক করে দেখতে পারবেন যে সেই স্ক্রিনশটটি এখানে চলে আসবে। আমি যদি এটাকে জুম আউট করে একটু দেখতে পারবো যে এটা হচ্ছে সম্পূর্ণ পেজটির স্ক্রিনশট। আপনি চাইলে এটাকে যে কোনো ধরনের মডিফাইড বা এক্সেট্রা করতে পারেন এবং আপনি যদি ডান, আর যদি আপনি কোনো ধরনের মডিফাই করতে না চান তাহলে আপনি একদম উপরে যে সেভ বাটন তাতে ক্লিক করে আপনি আপনার টার্গেটেড লোকেশন, ফর এক্সাম্পল আমি ডেস্কটপে চাচ্ছি এটাকে সেভ করার জন্য এবং আমি এখানে একটি নেম দিয়ে দিলাম, যেমন টেস্ট স্ক্রিনশট। এবং দেন এখানে আপনি যদি চান যে এই স্ক্রিনশটটিকে কিভাবে সেভ করা যায়, আপনি যদি চান যে স্ক্রিনশটটিকে জেপিগ আকারে সেভ করেন তাহলে জেপিগ চুজ করতে পারেন। আপনি যদি চান যে পিএনজি আকারে সেভ করেন তাহলে এখান থেকে পিএনজি চুজ করতে পারেন এবং দেন আপনি সেভে ক্লিক করবেন এবং দেন আমি যদি ক্লোজ করি আমি দেখতে পারবো যে আমার টার্গেটেড লোকেশনে সেই পিকচারটি সেভ হয়ে যাবে। সেটা গেল একটি উপায় কিভাবে আপনি চাইলে উইন্ডোজ 11 এ স্ক্রিনশট নিতে পান। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি দ্বিতীয় যে উপায়টি। এটি হচ্ছে আপনি আপনার উইন্ডোজ 11 এ যে উইনকি প্লাস প্রিন্ট স্ক্রিন একসাথে চাপলে সাথে সাথে সেটা স্ক্রিনশট নিয়ে নেবে। আমি যদি আমার উইন্ডোজ 11 এ ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই স্ক্রিনটির এবং আমি চাচ্ছি যে এটা একটি স্ক্রিনশট নেওয়ার জন্য। সেক্ষেত্রে আমি কি করব? আমি আমার কিবোর্ডের যে উইনকি প্লাস প্রিন্ট স্ক্রিন কিটি আছে সেটা একসাথে চাপবো এবং সাথে সাথে এটা একটি স্ক্রিনশট নিয়ে নিবে এবং সেটা আমার উইন্ডোজ 11 যে ইউজার প্রোফাইল সেখানে যাওয়ার পর পিকচার এবং দেন স্ক্রিনশট, এবং এখানে আমি দেখতে পারবো যে একটু আগে যে স্ক্রিনশটগুলো আমি নিয়েছি সেই স্ক্রিনশটগুলো এখানে অলরেডি সেভ হয়ে গেছে, যেখানে কোয়াইট ইন্টারেস্টিং। তাছাড়া আরেকটি উপায়ের মাধ্যমে, যেটা এখানে লাস্ট ৩ নম্বর উপায়, সেটা হচ্ছে আপনি চাইলে স্ন্যাপিং টুলসের মাধ্যমে স্ক্রিনশট নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি আপনার উইন্ডোজ 11 এর সার্চ বারে গিয়ে টাইপ করুন SNIPP এবং আপনি পেয়ে যাবেন স্ন্যাপিং টুলস। সো আমরা এটাকে ওপেন করব। স্ন্যাপিং টুলসে আপনি চাইলে যখন আপনি নিউতে ক্লিক করবেন দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখানে আপনাকে ৪টি উপায়ের মাধ্যমে স্ক্রিনশট অপশন দিচ্ছে। একটি হচ্ছে রেক্টেঙ্গুলার স্ন্যাপ, ফ্রি ফ্রম স্ন্যাপ, উইন্ডো স্ন্যাপ অথবা ফুল স্ক্রিন স্ন্যাপ। ফর এক্সাম্পল আমি যদি চুজ করি রেক্টেঙ্গুলার স্ন্যাপ এবং দেন আমি যে এরিয়াটি চাচ্ছি স্ক্রিনশট নেওয়ার জন্য সেই এরিয়াটি আমি চুজ করছি এবং এটা দেখতে পাবো অটোমেটিকলি এই স্ন্যাপিং টুলসের মাধ্যমে চলে আসবে। এবং এখানে আপনি যদি চান যে কোনো ধরনের কাস্টমাইজ করার জন্য এখান থেকে সিম্পলি সেই কাস্টমাইজটি করতে পারেন এবং দেন লেটার অন আপনি চাইলে এটাকে সেভ করতে পারেন আপনার টার্গেটেড লোকেশনে। দেখতে পাচ্ছেন যে একটু আগে আমি যে স্ক্রিনশটটি নিয়েছি সেটি এখানে চলে আসছে। তাছাড়া আপনি যদি নিউতে ক্লিক করেন এখান থেকে আরও অপশন আছে, একটা হচ্ছে ফ্রি ফ্রম স্ন্যাপ। এটা হচ্ছে আপনি যদি এটাকে চুজ করেন এবং এটার মাধ্যমে আপনি ফ্রি ফ্রম স্ন্যাপ মানে কোনো রেক্টেঙ্গুলার না, আপনার নির্দিষ্ট একটি যে এরিয়াটি চাচ্ছেন স্ক্রিনশট নেওয়ার জন্য সেই এরিয়াটি আপনি স্ক্রিনশট নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখন স্ক্রিনশটটি কেমন দেখাচ্ছে। তাছাড়া আমি যদি এগেইন নিউতে ক্লিক করি আমি এখানে পেয়ে যাচ্ছি উইন্ডো স্ন্যাপ। আপনি যে কোনো একটি উইন্ডো ওপেন করেছেন এবং সেটি স্ন্যাপ দেওয়া, অথবা আপনি চাইলে ফুল স্ক্রিন স্ন্যাপে চুজ করে আপনার সম্পূর্ণ যে অ্যাক্টিভ স্ক্রিনটি আছে সেটি একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং আপনি চাইলে এটাকে সেভ করতে পারেন আপনার টার্গেটেড লোকেশনে। সো এবার খুব সহজেই 3টি উপায়ের মাধ্যমে আপনি চাইলে আপনার উইন্ডোজ 11 এর স্ক্রিনশট নিতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।